জুলাই বিপ্লবের সকল শহীদ এবং ভাইদের আমরা আত্মত্যাগ আমরা ভুলবো না। আমরা তাদের আত্মত্যাগকে আমরা একটা নতুন প্রজন্ম, নতুন বাংলাদেশকে গড়ে তুলবো। মুগ্ধ ছিল আইল্যান্ডের উপরে, যখন মুগ্ধ গুলিবিদ্ধ হয় তখন এই মুগ্ধ আমাকে বলেছিল, আঙ্কেল আমাকে বাঁচান, আমাকে বাঁচান। অথচ আমি সেখানে বাঁচার আমার কাছে কোনো অবস্থান ছিল না যে আমি তাকে বাঁচাবো। এই ধরনের প্রদর্শনীর ক্ষেত্রে আসলে এটি খুবই ইতিবাচক বলে মনে হচ্ছে এবং এর মাধ্যমে এই বিপ্লবের যে মূল কারণ সেটা মানুষ স্মরণ করবে। আসলে এই আন্দোলনটি 6 মাস আগে শুরু হয়েছিল, তো এখন প্রায় 6 মাস পার হয়ে যাওয়ার পরে এটা অনেকেই ভুলতে বসেছে। তো এই ধরনের প্রদর্শনীর ক্ষেত্রে আসলে এটি খুবই ইতিবাচক বলে মনে হচ্ছে এবং এর মাধ্যমে এই বিপ্লবের যে মূল কারণ সেটা মানুষ স্মরণ করবে। আগামী প্রজন্ম হিসেবে কাজ করছি। আমরা জুলাই বিপ্লবের সকল শহীদ এবং ভাইদের আমরা আত্মত্যাগ আমরা ভুলবো না। আমরা তাদের আত্মত্যাগকে আমরা একটা নতুন প্রজন্ম, নতুন বাংলাদেশকে গড়ে তুলবো। আমরা তাদের ভুলতে পারবো না, কারণ আমরা বুঝতে পারি যে স্বাধীনতা পাওয়ার থেকে স্বাধীনতা রক্ষা করা অনেক বড় কঠিন বিষয়। বাঙালির ভিতরে একটা বিষয় আমরা সবসময় দেখেছি, আমাদের বাংলাদেশের ইতিহাসে অনেক গণ অভ্যুত্থান হয়েছে, কিন্তু আমরা তরুণ জেনারেশন, আমরা জেনারেশন জেড, আমরা কি এই 24-এর গণ অভ্যুত্থানকে কোনোভাবেই বানচাল করতে দিব না। আমরা এই গণ অভ্যুত্থানের স্পিরিটের সাথে একই সূত্রে গাঁথা। আমরা এই গণ অভ্যুত্থানের স্পিরিটকে ধারণ করি। আমরা বলতে চাই যে দিয়েছি তো রক্ত, আরো দেব রক্ত, নিপাত যাক স্বৈরাচার স্বৈরাচার। এখানে এসে আমি দেখতে পেলাম আবু সাইদ ও মুগ্ধ ছবি এবং আন্দোলনের ছবি। এগুলো দিয়ে আমি অনেক কিছু শিখতেও পেরেছি এবং ভালো লাগতেছে এগুলো দেখে খুব। জুলাই গণ অভ্যুত্থানের পরে এগুলো তো ভুলে গেছে, পটুয়াখালী তো এগুলো তো একদম নিশ্চিহ্ন হয়ে যাইতেছিল। যেমন ছাত্রলীগরা লিফলেট বিতরণ করতেছে, এগুলোর সাহস তারা কোথা থেকে পায়? প্রশাসন কি করে? এগুলো নিয়েও আমাদের প্রশ্ন উঠছিল মনে, কিন্তু মাননীয় জেলা প্রশাসক আমাদের প্রশ্নের যোগ্য জবাব দিয়ে দিয়েছে। তারা আন্দোলনরত অবস্থায় এই মুগ্ধ যখন গুলি খায়, তখন রাজলক্ষ্মীর অপোজিটে আমি থানার সামনে আমি সেখানে অবস্থান করি। মুগ্ধ ছিল আইল্যান্ডের উপরে, যখন মুগ্ধ গুলিবিদ্ধ হয় তখন এই মুগ্ধ আমাকে বলেছিল, আঙ্কেল আমাকে বাঁচান, আমাকে বাঁচান। অথচ আমি সেখানে বাঁচার আমার কাছে কোনো অবস্থান ছিল না যে আমি তাকে বাঁচাবো। সাথে সাথে তাকে ক্রিসেন্ট হসপিটালে নিয়ে যাই। ক্রিসেন্ট হসপিটালের ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করে। তাই আমার সন্তান উত্তরা হাই স্কুলে লেখাপড়া করত, এই মুগ্ধ উত্তরা হাই স্কুলে লেখাপড়া করত। আমার 2 ব্যাচ সিনিয়র ছিল, আমার ছেলের 2 ব্যাচ সিনিয়র ছিল। সে স্কাউট করত, সবার সাথে তার একটা ভালোবাসা ছিল, সম্মানের সাথে কথা বলতো। এই আন্দোলনরত অবস্থায় আমি 13 দিন তাদের ভিতরে ছিলাম। কোনো দিনই আমাকে না খেয়ে তারা কোনো খাবার খাওয়াই নাই। আমি সেই স্মৃতি মৃত্যুর আগ পর্যন্ত আমি মনে রাখবো। বাংলাদেশ স্বৈরাচার ফ্যাসিবাদ মুক্ত হয়েছে, বাংলাদেশের মানুষ তাদের অধিকার ফিরে পেয়েছে। তারই কিছু স্মৃতি জেলা প্রশাসন পটুয়াখালী, সর্বোপরি পটুয়াখালীর সাধারণ জনতা, সাধারণ মানুষ এই চিত্র প্রদর্শনীর মাধ্যমে এবং ভিডিও চিত্র প্রদর্শনের মাধ্যমে খুব সামান্য ফুটিয়ে তোলার বা সেই স্মৃতিগুলো ফিরিয়ে নিয়ে আসার প্রচেষ্টা করেছে। আমি সেই সকল আমাদের শহীদ ছাত্র জনতা ভাই ও বোনদের আত্মার মাগফিরাত কামনা করছি, যারা এই আন্দোলনে, এই স্বৈরাচার ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আহত হয়েছেন, তাদের আশু রোগ মুক্তি কামনা করছি।